হরি বল। সেই ভগবান আজ আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার লাগি ভগবানের এই লীলা। জগজননের নয়নে আনন্দ, জগতের ভক্তদের নয়নে আনন্দ উৎসবে গলিত দেখে গৌর হরি ভক্তদের প্রেম ডোরে বিভোর হয়ে গেলেন, বাধা পড়ে গেলেন। হরি বল। ভক্তদের প্রেম ডোরে বাধা পড়ে গেছেন আর মহাজন তাই দেখে দর্শন করে পথ রচনা করছেন। সে দেখো আহা পেরেতে মোর থেকে গমা গরেছ গমা পা গমা পা নিধা পা তিরিতে মোরতে রূপ স্বরূপ ধর দে এবার ওই শোন প্রতি অঙ্গ দেখো প্রতি অঙ্গ বন্ধু ওই ছন প্রতি অঙ্গ গোরার প্রতি অঙ্গ যেন ধরেছে মোরতি রে ও বলি আমার আমার ভাবের গোরা যেন ধরেছে মোরতি রে অবনাশিতে জীবে করতি রে যেন ধরেছে মোরতি রে ওরে নাশিতে জীবে পুরতি রে যেন ধরেছে মুরতি নাশিতে আজি বল হরি বল হরি বলে ধরেছে মোরতি রে ওই ছন প্রতি অঙ্গ মূরতি গিয়ে রূপ স্বরূপ ধর হইছন প্রতি অঙ্গ প্রীতি মানে কি মা? হরি বল। কমিটির দাদাদের বলছি আমাদের এখানে একটু জলের ব্যবস্থা করলে ভালো হতো। হরি বল। মায়েরা আচ্ছা বলবেন প্রীতি মানে কি? ভালোবাসা। ভালোবাসা প্রীতি মানে ভালোবাসা। কি রে ভালোবাসা করেছো? কয়টা? 3টা। তুমি সত্যি কান ধরেছো? আচ্ছা হরি বল হরি বল। হ্যাঁ খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল লাগবে। তো প্রীতি মানে ভালোবাসা, প্রীতি মানে প্রেম।
প্রেম। শাস্ত্রে বললেন আল্লাহ হরি গড ভগবান যে যা বলো ভাই, ধার্মিক হতে গেলে প্রেমের ছোঁয়া চাই, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলানা। এ জগতে প্রেম যার ভগবান তার, এ জগতে ভক্তি যার ভগবান তার, এ জগতে ধৈর্য যার কৃষ্ণ তার। আমার প্রেম করো, সম্পর্ক করো, সম্বোধনী করো, কার সঙ্গে করবে? জাগতিক জগতে প্রেম প্রতি ভালোবাসা না, জাগতিক জগতে প্রেম প্রতি ভালোবাসাটা কি? যতদিন দিতে পারবেন ততদিন থাকবে, তাই না? ওই প্রেম প্রতি ভালোবাসা নয়। প্রেম যদি করতে হয়, সম্পর্ক যদি করতে হয়, সম্বোধনী যদি করতে হয়, আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। কারণ জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসাটা হলো লেবুর রসের মতো। আপনি খেতে বসবেন, আপনার পাতে একখানা লেবু নিয়েছেন বাবা, লেবুর রস যতক্ষণ চিবানো হয়নি ততক্ষণ পাতে থাকে। লেবুর রসটা যখন চিবানো হয়, রসটা নিংড়াইয়ে খোসাটা আধারে ফেলে দেওয়া হয়। কলিযুগের ভালোবাসাটা ঠিক তেমনই বাবা। এই সংসারে যতদিন দিতে পারবেন ততদিন সবাই কাছে রাখবে, সবাই ভালোবাসবে। আপনি যেদিন দিতে পারবেন না সেদিন আর কেউ ভালোবাসবে না, কেউ আপনাকে কাছে রাখবে না। তাই বলেন প্রীতি মূরতি কি? গৌরহরি কিসের মূরতি ধরেছেন? নাসিতে জীবের কুরতি, কলিজীবের কুরতি নাশ করিবার যেন গৌরহরি প্রীতির মূরতি ধরলেন। আর কি বলেন? রূপ স্বরূপ ধরো। কীর্তনটা হলে একটি জাগতিক, অপরটি আধ্যাত্মিক, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ, একটি রূপ আর একটি হলো স্বরূপ। আচ্ছা বাবা, জীবের রূপটাই কি আর স্বরূপটাই কি বাবা? মায়েরা নিজেরা নিজেকে প্রশ্ন করুন তো, আমি কে? কি আমার পরিচয়? এতদিন আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার দুদিন পর আমি চলে যাবই বা কোথায়? আমি কীর্তন অঙ্গনে দাঁড়িয়েছি বলে বলতে পারি বাবা, আমি সেই কুড়িগ্রাম অলিপুর থেকে আপনাদের মাঝে এসেছি, আমি কীর্তনিয়া সীমা রায়। এটা কিন্তু আমার পরিচয় নয়। এখানে আপনারা কোনো মহৎ, কোনো জ্ঞানী, কোনো গুণী, কোনো একজন বলতে পারেন মারে আমি একজন ব্যারিস্টার, আমি একজন ডক্টর, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ধনী, মানি, জ্ঞানী, উচ্চ শিক্ষিত। এটা আপনার আমার পরিচয় নয়। ভগবান আমাদের প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছেন, ঘুরতে হবে না মা। ভগবান আমাদের প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছেন, কি? আমাদের পরিচয়টা হলো জীব নিত্য কৃষ্ণ দাস। প্রত্যেকে কৃষ্ণ চরণের দাস, কিন্তু তার চরণের দাসত্ব না করে সকলেই মায়ার দাস হয়ে বসে। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, এই মায়া পিচাসে সে তা গলেতে বাঁধে। পরিচয়টা পেলাম, ছিলাম কোথায় এতদিন? এতদিন আপনারা আমরা প্রত্যেকেই ছিলাম অপ্রাকৃত জগতে, এসেছি আমরা প্রাকৃত জগতে। আবার যার যেদিন ভবলীলা সঙ্গ হবে, আবারও আপনাদের আমাদের প্রত্যেকের চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে। বাবা, জন্ম আমাদের হয়েছে, মরতে যে হবে, মরণের চিন্তা আমরা কেউ করি? করি বাবা? মরণের চিন্তা কতজন করি? মরণের চিন্তায় যদি করতাম তাহলে আপনি আমি এই দেহটাকে নিয়ে এত অহংকার করতে পারতাম? দেহের মালিক আপনি নিজেই, দেহের মালিক আমি নিজেই না গো। দেহের মাঝে আমরা প্রত্যেকেই বাসা ভাড়া নিয়ে আছি। যারা চাকরিজীবী, যারা দেশে বিদেশে বাহিরে থাকেন, তারাই শুধু বাসা ভাড়া নিয়ে থাকেন। আমরা প্রত্যেকটা যে এই দেহের মাঝে বাসা ভাড়া নিয়ে আছি। কে কদিন থাকবো আর কে কদিন থাকবো না, এটা হিসাবের খাতায় লেখা আছে। যেদিন আপনার আমার জীবনের গণাদিন পূর্ণ হবে, সেদিন পরমাত্মারূপী ভগবান এই দেহ থেকে বিরাজ করে আরেকটি নতুন দেহে প্রবেশ করবে। সেদিন আপনার আমার এই দেহের অহংকার আর থাকবে না। ওরে মনে তুমি কাকে নিয়ে ভাবছো? কার লাগি মনে তুমি কাঁদছো? যাকে আপন মনে করছো তারা তোমার কেউ আপন নয়। যাকে আপন মনে করছো তারা কেউ আপন নয়। এই জগতে আপনে যদি আছে, একমাত্র আপনার আমার আপন বলতে জগতে প্রাণবল্লভে গৌর বিনে জগতে আপন বলি তার কেউ নেই গো। কার লাগে তুমি কাঁদছো? জগতে কেউ কারো নয়, জগতে কেউ কারো নয়। এখান থেকে
রাত্রে ঘরে ফিরে গিয়ে ঘুমাবেন, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। এই দু চোখ যদি এখনো বন্ধ হয়ে যায়, কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় তোমার স্ত্রী, কোথায় তোমার পুত্র, সবই পড়ে যাবে। কার লাগে মনে এত অহংকার করছো? কিসের লাগে এত অহংকার? অহংকার করো না, ভগবান সব সইতে পারেন, কারো অহংকার সইতে পারেন। বাবাদের কথাই বলি, যে বাবারা স্ত্রী পুত্রের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বাবা যে ভালোবাসার স্ত্রীকে না দেখে একদিনের জন্য থাকতে পারেন না, যে ভালোবাসার পুত্রকে না দেখে 1 ঘন্টার জন্য থাকতে পারেন না, যাদের জন্য জীবনে অক্লান্ত পরিশ্রম করছেন, আপনি যেদিন চলতে পারবেন না, সেদিন আপনার স্ত্রী, আপনার পুত্র আপনার কাছে গিয়ে বলবে, বলো তুমি আমার জন্য কি করেছো, বলো তুমি আমার জন্য কি করেছো। সেদিন বসে বসে কাঁদবে আর বলবে, হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম চুরি, সে কিনা আমায় বলেছ। তাই এখনো সময় আছে, কাঁদবে যদি ভগবানের নামের প্রেমে কাঁদো, সংসার মায়ার চালি পড়ে কেঁদো না। ওরে মন, একবার ভেবে দেখ, জগতে কেউ কারো না, কেউ কারো নয়। বিচার করে দেখবেন, প্রমাণ করে দেখবেন, ভেবে দেখে মনে কেউ কারো না। মেছে ভমণ্ডলে ভেবে দেখ কেউ কাঁদো নয়, মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মনকে, মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ নয়। ওগো ভোলো না দো এনা কলে বদ্ধ হই মায়া ছলে, ভেবে দেখ মন কেউ কাঁদো নয়, মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কাঁদো নয়। যার জন্য তুমি মরো ভেবে বলে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যা জন্য ওগো মরো ভেবে, ওগো সে কি তোমার সঙ্গে যাবে? তোমার সেই প্রিয়সী দেবে ছড়া, সেদিন তোমার সেই প্রেয়সী ওগো দিবে ছড়া। বাবা, সেদিনের কথা মনে আছে? যেদিন 7 পাকে বেঁধেছিলেন, অগ্নি সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে কথা দিয়েছিলেন, আজ থেকে তুমি আমার, আজ থেকে আমি তোমার, যাকে কথা দিয়েছিলেন,
আজ থেকে এ দেহ তোমার দেহ, আজ থেকে তোমার দেহ আমার দেহ। অগ্নির সাক্ষী রেখে যাকে বিবাহ করলে, যাকে সাত পাকে বেঁধেছে, যে প্রাণ প্রিয় সে ভালোবাসা স্ত্রীর জন্য জীবনে এত কিছু করলে, সেই প্রাণ প্রিয় সেই স্ত্রী আপনার যেদিন আপনার দেহ খাঁচা থেকে প্রাণ পাখি চিরবিদায় নিয়ে চলে যাবে, চার বন্ধু কাঁধে করে যখন শ্মশানে নিয়ে, তখন আপনারই সেই ভালোবাসার স্ত্রী একটা মাটির পাত্রে করে গোবর গুলিয়ে পেছন দিক দিয়ে ছেটা দেবে, দেয় না বাবা? আপনার দিদিকে দেয়। প্রতিটি জায়গায় নিয়ম আছে। তাই বলে নগো তোমার সেই প্রিয়সী ওগো দিবে ছড়া ওগো মঙ্গল দূর হবে বলে ভেবে দেখ মনে কেউ কাঁদো না, মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কাঁদো না, মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। ওরে মন ভেবে দেখ জগতে কেউ কারো নয়। কারো লাগে তুমি কাছো, কাকে আপন মনে করছো? কিসের লাগে এত অহংকার করছো? ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি, আজ সুন্দর দেহ আছে বলে তুমি অহংকার করছো না? এত সুন্দর দেহ তোমার সোনার অঙ্গ একদিন ভঙ্গ হবে, এত সুন্দর দেহ তোমার একদিন না একদিন মলিন হবে। এই অহংকার যেন তুমি করো না। আজ এমন আছি কাল এমন থাকবো না মা, আজ এমন আছি কাল এমন থাকবো না, চিরদিন কাহারও সমান যায় না। এত সুন্দর অঙ্গ তোমার ভঙ্গ হবেই, সোনার অঙ্গ একদিন না একদিন তোমার মলিন হবে। ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, যেদিন পড়ে হবে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া, ও তোর সোনার অঙ্গ তুই যেদিন পুরে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। সেদিন জ্বালিবে অঙ্গ তোমার খুঁজে খুঁজে, মারবে বাড়ি
সেদিন জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি ঘরের গিটে রে সেদিন জ্বলবে অঙ্গ খোঁচে খোঁচে মারবে বাড়ি হারের গিটে রে বাবা, আজকে যে দেহটাকে নিয়ে এত অহংকার করছি গো, যে দেহটাকে কত দামি দামি পোশাক পরেছে, যে দেহটাকে এত সুন্দর করে নির্মাণ করেছে, এত সুন্দর করে সাজিয়েছে, আজকে যে দেহের এত অহংকার করছে, সেই দিন তোমার এই অহংকার থাকবে না। এত সুন্দর সোনার অঙ্গে তোমার আগুনে ধরিয়ে দেবে, আগুনে জ্বলবে না, আগুন ধরবে না। সেদিন খুঁচিয়ে খুঁচিয়ে আগুনে জ্বালিয়ে দিবে। বললেন ওগো সেদিনে জ্বালিবে অঙ্গ তোমার খোঁচে খোঁচে। ওগো মারবে বাড়ি আরে গিঠে রে ওগো জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি ঘরে গিটে রে সেদিন পিঠের চামড়া তোমার যাবে ফেটে। সেদিন তোমার পিঠের চামড়া যাবে ফেটে রে সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে সেদিন হাতে বলাবে কে তোর গা নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায় নীল আকাশে যাবি উড়ে কয়লারি সেদিন সদিকা ওগো করে সবা স্নান করিয়া ফিরবে ঘরে রে ওগো সৎ কাজ ওগো করে সবাই ওগো স্নান করিয়া ফিরবে ঘরে রে দুদিন পরে সবাই যাবে ভুলে ও তোমায় দুদিন পরে
সবাই ওরে যাবে ভুলে রে ওগো দুদিন পরে সবাই যাবে ভুলে পাগল বাস ভেবে কয়তা নীল আকাশে যাবে উড়ে কয়লারি হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল নীল আকাশে যাবি উড়ে কয়লারি সেদিন কেউ কারো নয়, একা এসেছি একা একা চলে যেতে হবে। সেদিন কিছু আমাদের সঙ্গে যাবে না, একটা বস্তু শুধুমাত্র সঙ্গে যাবে মা, ব্যতীত আর সেদিন কোনো কিছুই যাবে না। সেদিন আমাদের সঙ্গে যাবে কি? সেদিন এই মধুর হরি নামে যাবে আরে প্রাণে যাবে সেদিন এই নামে যাবে প্রাণে যাবে সেদিন নাম যাবে এই প্রাণ যাবে সেদিন দেহ খাঁচারে পাখি খাঁচা ছেড়ে বিদায় নেবে সেদিন এই নামে যাবে এই প্রাণ যাবে যেদিন খাঁচার পাখি ও গো বিদায় নেবে সেদিনে তোমার এই হরি নামে যাবে সাধের প্রাণ যাবে ওরে খাঁচার পাখি বিদায় নেবে যাবে আর প্রাণে যাবে সেদিন খাঁচার পাখি তোমার বিদায় নেবে কেউ তো হরি হরি বল, হরি বল। সেদিন একা একা যেতে হবে কেউ তো সঙ্গে যাবে না সেদিন একা একা যেতে হবে সঙ্গের সাথে কেউ হবে না রে। সেদিন একা একা যেতে হবে সেদিন সঙ্গের সাথী কেউ ও গো হবে না রে এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনী আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া
সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করুন। ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি। তিনি মেয়ের মতোই দেখেন আমাকে। তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে। সত্যি খুব ভালো, ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনিয়া হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে। তো কীর্তনিয়া হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে, তাই না? তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আচার। আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিন, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে। আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।